ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের ধরতে ব্যাপক দমনাভিযান শুরু করেছে তুরস্ক সরকার। বিচারক, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ দেশ জুড়ে এ পর্যন্ত প্রায় ৬,০০০ জনকে আটক করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে। সেই সঙ্গে অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ঘটনার সঙ্গে জড়িত এমন আরও মানুষকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাক। অভ্যুত্থান চেষ্টায় জড়িতদেরকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন এরদোয়ান। পার্লামেন্ট নতুন করে মৃত্যুদণ্ড চালুর প্রস্তাব বিবেচনা করে দেখবে বলেও জানান তিনি। অভ্যুত্থান প্রচেষ্টার সময় সংঘর্ষে নিহত একজনের শেষকৃত্যে যোগ দিয়ে এরদোয়ান দেশে প্রায় ১২ বছর পর আবার মৃত্যুদণ্ড চালুর এই ইঙ্গিত দেন। রয়টার্স জানায়, সমাবেশে কিছু সমর্থক অভ্যুত্থান চেষ্টাকারীদের মৃত্যুদণ্ডের দাবি তোলেন। টিভিতে সরাসরি সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট জানান, সংবিধান অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ জনগণের এই দাবির মূল্যায়ন করবে এবং এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এদিকে অভ্যুত্থান ষড়যন্ত্রে অভিযুক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেন সেনা অভ্যুত্থানের জন্য এরদোয়ানকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়